নমস্কার। আমরা বেঙ্গলি ট্রাভেলগ পরিবারের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য। এর আগের পর্বে আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম শান্তিনিকেতন। আপনারা যদি আগের পর্বটি না দেখে থাকেন তবে উপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে আমরা আগের পর্বের ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখলাম, দয়া করে দেখে নেবেন। সেই পর্বে আমি কলকাতা থেকে শান্তিনিকেতনের যাত্রা এবং শান্তিনিকেতনের ঘোরার অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। আজকের এই পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরব তারাপীঠ ভ্রমণ সম্পর্কের বিস্তারিত বর্ণনা। তাহলে চলুন শুরু করা যাক। আজ আমরা সকাল সকাল বেলায় বেরিয়ে পড়েছিলাম বোলপুর স্টেশনের উদ্দেশ্যে। আজ আমাদের ট্রেন ছিল হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস। ট্রেনটি ঠিক সকাল 11:40 চলে এসেছিল বোলপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনটিতে মোট 4টি ক্লাস আছে। আজকে আমাদের কোচ ছিল D3। ট্রেনটিতে যে 4টি ক্লাস আছে তার ভাড়া আমি আপনাদের সামনে তুলে ধরলাম। বোলপুর থেকে কোন কোন ট্রেন রামপুরহাট যায় তারও একটি লিস্ট আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা চাইলে হাওড়া এবং শিয়ালদা থেকেও এই রামপুরহাট যাওয়ার ট্রেন পেয়ে যাবেন। হাওড়া এবং শিয়ালদা থেকে কোন কোন ট্রেন রামপুরহাট যায় তারও একটি লিস্ট আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। রামপুরহাট স্টেশনের বাইরেই আপনারা পেয়ে যাবেন প্রচুর অটো। এইখান থেকে তারাপীঠ মন্দিরের দূরত্ব মাত্র 9 কিলোমিটার। অটোতে ভাড়া পড়ে শেয়ারে গেলে 30 টাকা এবং 5 জনের ছোট অটো রিজার্ভ করলে 200 টাকা। এইবার আসি তারাপীঠ আসলে আপনারা থাকবেন কোথায়। তারাপীঠে আছে বিভিন্ন বাজেটের প্রচুর হোটেল। আপনারা যদি কোনো হোটেল বুকিং না করেও তারাপীঠে আসেন তাহলেও কিন্তু খুব সহজেই আপনারা থাকার জন্য হোটেল পেয়ে যাবেন। তবে কৌশিকী অমাবস্যা এবং কালী পুজোর সময় এই হোটেলগুলোর ভাড়া কিন্তু অনেকটাই বেড়ে যায়। তারাপীঠ মন্দিরে পুজো শুরু হয় সকাল 5টা থেকে আর মন্দির বন্ধ হয় রাত 9টা থেকে 9:30টার মধ্যে। আপনারা
নর্মাল লাইনে দাঁড়িয়েও পুজো দিতে পারবেন, আবার পান্ডা ধরেও পুজো দিতে পারেন। তবে পান্ডা ধরলে আপনারা কিন্তু খুব ভালোভাবে পুজো দিতে পারবেন। আপনারা যদি আমিষ রান্না করিয়ে খেতে চান, তাহলে তারামা সরণির বিপরীত দিকের যে রাস্তা আছে তার ঠিক মুখেই আপনারা অনেক মাংসের দোকান পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চিকেন বা মাটন কিনে নিতে পারেন। মাংস তো কেনা হলো, এবার রান্না করাবেন কোথায়? রাস্তার উপরেই আপনারা কিন্তু রান্না করানোর অনেক দোকান পেয়ে যাবেন। যেখানে প্রতি কেজি 100 থেকে 150 টাকার বিনিময়ে মাংস রান্না করে দেওয়া হয়। আপনি যদি নিরামিষ খেতে চান, তাহলেও কিন্তু প্রচুর নিরামিষ খাবার দোকান এখানে পেয়ে যাবেন। সকালবেলায় ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম আটলা গ্রামের উদ্দেশ্যে। এটি বাবার জন্মভিটে নামে পরিচিত। এই গ্রামটি তারাপীঠ থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। আটলায় বাবার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী রয়েছে, যেগুলি ঘুরে দেখতে আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। তারাপীঠ কিন্তু পেয়ারার জন্য বিখ্যাত। আপনারা তারাপীঠ আসলে অবশ্যই পেয়ারা টেস্ট করে দেখবেন। কোনটা কত একবার একটু বলো আমাকে একটুখানি। 340, কোনটা 400? ওই সাদাটা কম মিষ্টি 400, এটা খেজুর গুড় দিয়ে এটা হচ্ছে 420, তাই তো? এটা কতদিন থাকবে? 5-6 দিন, ঠিক আছে। আটলা গ্রাম ঘুরে এবার আমরা বাড়ি ফেরার পথ ধরলাম। আমাদের এখনকার গন্তব্য রামপুরহাট স্টেশন। অটো করে আটলা গ্রাম ঘুরে রামপুরহাট স্টেশন পৌঁছাতে আমাদের খরচ পড়েছিল 400 টাকা। এই অটো করে তারাপীঠ থেকে যে সাইট সিনগুলো হয় তার খরচ কত আসুন আপনাদের সামনে তুলে ধরি। বোলপুর যদি যান 1500 টাকা, আচ্ছা, তার সাথে যদি বক্রেশ্বর যোগ করেন তাহলে আরো 700 টাকা এক্সট্রা। আচ্ছা, ঠিক আছে। এবার সেটা কখনো ওঠানামা করে ভাড়াটা, তাই তো? বক্রেশ্বর গেলে আরো 700 টাকা এক্সট্রা পড়বে। আচ্ছা, এই সাইডটা যিনি লোকাল সাইড সিটটা যায়, এগুলো কি আছে, কি কি আছে? 500 টাকা পড়বে। আচ্ছা, লোকাল সাইড সিটে কি কি আছে? জগন্নাথ মন্দির, ইসকন মন্দির, কাইবাড়ি, আচ্ছা, পঞ্চমণ্ডপতলা, আটুপাড়া। এটা কি একদিন হওয়া যাবে, তাই তো? 500 টাকা, তাই তো? 2 ঘন্টা পড়বে। ঠিক আছে। রামপুরহাট থেকে আমাদের আজকের ট্রেন মাতারা এক্সপ্রেস। রামপুরহাট থেকে কোন কোন ট্রেন শিয়ালদা বা হাওড়া যায় তারও একটি লিস্ট আমি এই ভিডিওতে এবং ডেসক্রিপশন বক্সে আপনাদের সামনে শেয়ার করলাম।
দয়া করে দেখে নেবেন। কঙ্কলিতলা মন্দিরে কীভাবে আপনারা মায়ের সামনে ভোগ নিবেদন করবেন এবং তার দক্ষিণাই বা কত, এই সব কিছু তথ্য নিয়ে আমরা ফিরছি এর পরের পর্বে। আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো সেটি অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করবেন, আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য।